أعوذ بالله من الشيطان الرجيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 17তম পর্ব শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে ছোট্ট করে একটা কথা বলতে চাই। আসলে আমরা পৃথিবীর সব কিছুর ক্ষেত্রে পারদর্শী, কিন্তু কোরআনের ক্ষেত্রে আসলে আমরা ছোট বাচ্চার মতো হয়ে যাই। যদি আমরা সব কিছু আল্লাহর জন্য করি, এই আল্লাহর জন্য এই কোরআনটা শিখার জন্য যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই কোরআনটা সহজ করে দিবেন। ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। এখন শুরু করার আগে সহজ হওয়ার জন্য এখান থেকে কিছু জিনিস আপনাদেরকে বুঝাই দেব, আপনারা ভালো করে খেয়াল করবেন। প্রথমে এখানে দেখেন জ আলিফ জবর জ, এটা মাদের হরফ। যে কোনো হরফের উপর জবর থাকলে, জবরের বামে আলিফ থাকলে সেটা মাদার হরফ হবে। শুধু জর উপর জবর থাকলে, জবরের বামে আলিফ থাকলে সেটা মাদার হরফ না। যে কোনো হরফের উপর জবর থাকলে, জবর বামে আলিফ থাকলে সেটা মাদার হরফ। এরপর আসেন আইন জের ই, এটাও মাদার হরফ। যে কোনো হরফের নিচে জের থাকলে, জেরের বামে যজমালা ইয়া আসলে সেটাও মাদার হরফ হবে। এরপর আসেন গইন ওয়া ফেশ গো। যে কোনো হরফের উপর ফেশ থাকলে, ফেশের বামে যজমালা ওয়াও আসলে সেটাও মাদার হরফ। আপনারা না বুঝলে আমাদেরকে বলবেন, আমরা ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। তো এখন শুরু থেকে শুরু করা যাক। প্রথমে জ জবর জ, জ আলিফ জবর জ, এটা মাদার হরফ। আইন জের ই, আইন ইয়াজির ই, এটা মাদার হরফ। গইন ফেশ গো, গইন ওয়াও ফেশ গো, এটা মাদার হরফ। ফা জবর ফা, ফা আলিফ জবর ফা, এটা মাদার হরফ। কফ জের কি, কফ ইয়াজির কি, এটাও মাদার হরফ। কাফ ফেশ কো, কাফ ফেশ কো, এটাও মাদার হরফ। লাম জবর লা, লাম আলিফ জবর লা, এটাও মাদার হরফ। মিম জের মি, মিম ইয়াজির মি, এটাও মাদার হরফ। নুন ফেশ নো, নুন ওয়া ফেশ নু, এটাও মাদার হরফ। ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, এটাও মাদার হরফ। হাজের হি, হা ইয়াজির হি, এটাও মাদার হরফ। হামজা পেশ ও, হামজা ও পেশ ও, এটাও মাদার হরফ। ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, এটাও মাদার হরফ। হামজা জের ই, হামজা ইয়াজের ই, এটাও মাদার হরফ। জিম ফেশ জো, জিম ফেশ জু, এটাও মাদার হরফ। আপনারা যদি ভালো করে খেয়াল করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিবেন। পরবর্তী 18তম পর্ব পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সাথে থাকুন। ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন কোরআনের ক্ষেত্রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।